বাংলাদেশের নৌসীমান্তে কেন নতুন ব্যাটালিয়ন নামাচ্ছে বিএসএফ? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলেছে, ভারত বাংলাদেশ সীমান্তের নদীপথ দিয়ে সন্ত্রাস, দুষ্কৃতী বা উগ্রবাদী যাতে ভারতে না ঢুকতে পারে তারই আগাম সতর্কতা হিসাবে একটি নৌ ব্যাটালিয়ন গড়তে তারা কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন চেয়েছে। নদী সীমান্ত পাহারা দেওয়ার জন্য এখন যে ভাসমান সীমান্ত চৌকি আর ২-৩ ধরনের জলযান রয়েছে, নতুন ব্যাটালিয়ন সেগুলির সাথে যোগ হবে আরও অত্যাধুনিক জলযান ও সরঞ্জাম। বিশেষ এই স্পেশাল বাহিনীটি বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের অধীনে কাজ করবে এবং বঙ্গোপসাগর থেকে সুন্দরবনের অভ্যন্তরে ৬০ কিলোমিটার পর্যন্ত তুখোড় নজরদারি করবে। কেন নৌ ব্যাটালিয়ন? ভারত বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের অবস্থানটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য দ্বীপ আর নদীনালা খালে ভরা এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ বা চোরাচালান যেমন নিয়মিত চলতে থাকে, তেমনই কোনো উগ্রবাদী প্রবেশ করে যেতে পারে ভারতে। নাম উল্লেখ না করার শর্তে এক বিএসএফ কর্মকর্তা বলেছিলেন, মুম্বাই হামলার আগে পাকিস্তান থেকে আজমল কাউসার তো জলপথেই ভারতে এসেছিল। এই অঞ্চলের সীমান্ত সুরক্ষা খুবই জরুরি হয়ে পড়েছে। নদীপথে উগ্রবাদীরা ভারতে প্রবেশ করতে পারে এমন আশঙ্কা করে ওই কর্মকর্তা। তবে এক প্রশ্নের জবাবে তিনি জানান যে এখনই এই ধরনের কোনো গোষ্ঠী সুন্দরবন দিয়ে ভারতে প্রবেশ করবে এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের হাতে নেই। তার কথায় ভবিষ্যতের কথা ভেবেই এই পরিকল্পনা করা হয়েছে। বিএসএফের অবসরপ্রাপ্ত ডিআইজি শামীম কুমার মিত্র বলেন, সুন্দরবন অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সেখানে জলপথ আর গভীর জঙ্গলের কারণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর প্রয়োজন ছিল। ভাসমান সীমান্ত চৌকি বা স্পিডবোট অথবা পেট্রোল ভেসেল দিয়ে পাহারা দেয় ঠিকই, কিন্তু সীমান্ত নিরাপত্তা আরও নিশ্চিত করতে এমন একটি বিশেষ বাহিনী খুবই কাজে আসবে। মিত্র আরও বলেছিলেন, এই অঞ্চল দিয়ে চোরাচালান আর অনুপ্রবেশ যেমন হয়, তেমনি এখানকার ইছামতি নদী দিয়ে সীমান্ত পেরোনোর সময় উগ্রবাদী সদস্যরা ধরা পড়ার ঘটনা তো আছে। আবারও সেরকম কোনো প্রচেষ্টা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। কি থাকবে এই নৌ ব্যাটালিয়নে? বর্তমানে বিএসএফের ৯টি সীমান্ত চৌকি রয়েছে। এগুলা মাঝারি মাপের জাহাজ। প্রহরীরা ওই জাহাজে চেপেই নদীপথ ভ্রমণ করেন। সীমান্ত চৌকিগুলোর সাথে থাকে গড়ে ৪টি করে স্পিডবোট। এর বাইরেও স্পিডবোট ও পেট্রোল ভেসেল রয়েছে বিএসএফের। উত্তর ২৪ পরগনা হাসনাবাদ বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের ওয়াটার উইংও আছে। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নতুন ব্যাটালিয়ন তৈরি হলে ওয়াটার উইংটি যেমন তার সাথে মিশে যাবে, তেমনি ভাসমান সীমান্ত চৌকি হিসাবে ব্যবহার জাহাজগুলো নতুন ব্যাটালিয়নের অধীনে চলে আসবে। এছাড়াও ৪০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন এবং ১২ থেকে ১৪টি অল টেরিন ভেহিক্যাল যুক্ত করা হবে নতুন ব্যাটালিয়নে। উভয়চর যানও থাকবে নতুন ব্যাটালিয়নে। অল টেরিন ভেহিক্যাল এমন এক যান যা জল আর স্থল দুই জায়গাতেই চলে। এখন গুজরাতের কচ্ছ সীমান্ত অঞ্চলে এই উভয়চর যান ব্যবহার করে বিএসএফ। ওই কর্মকর্তার কথায়, সুন্দরবন অঞ্চলে সাধারণ ড্রোন দিয়ে নজরদারি চালানো সম্ভব নয়। দীর্ঘ পথ পাড়ি দিতে পারে, ওখানকার তীব্র হাওয়া মোকাবেলা করতে পারে এমন ড্রোন আমরা ব্যবহার করব। নৌ ব্যাটালিয়নের অধীনে বেশি সংখ্যক সদস্যই কারিগরি বিদ্যায় প্রশিক্ষিত হবেন, যাতে তারা নৌযান চালানো, মেরামত করার মতো কাজ করতে পারেন। সাথে সাধারণ বিএসএফ প্রহরীরাও থাকবেন। বিএসএফের কর্মকর্তা বলছিলেন, নতুন নিয়োগ জমা দেওয়া হবে নৌ ব্যাটালিয়নের জন্য। তেমনি বর্তমান প্রহরীদের মধ্যেও যারা কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করেন তাদের অনেকেই নতুন ব্যাটালিয়নে নিয়ে নেওয়া হবে। সীমান্ত নদীপথে পাহারা দেওয়া একেবারে বিশেষ ধরনের দায়িত্ব। এই অঞ্চলের সাথে আমাদের অন্য সীমান্ত অঞ্চল একেবারে আলাদা। তাই নতুন ব্যাটালিয়নে যারা কাজ করবেন তাদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। এই ব্যাটালিয়নে যে অঞ্চলে যে কাজের জন্য তৈরি করা হচ্ছে তাদের যেন সেই কাজের ব্যবহার করা হয়। অন্য কোনো সীমান্তে তাদের যেন বদলি করা না হয়, এই ব্যাপারটিও মাথায় রাখার দরকার। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করুন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।